ইতিমধ্যে অনেকেই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে এই মেয়েটি বলতেছে যে সে ইয়াবা খায় না, সে মদ খায়। কথাটা অনেকটা এরকম যে ফাতিয়ালে কইতে আছে আমি এখন হাঁস খাই না, আমি এখন মুরগা খাই। 92% মুসলমানের দেশে ইসলামে মদ হচ্ছে হারাম। সেই মদের লাইসেন্স এই মেয়েটাকে কে দিল? তাকে মদের লাইসেন্স দিয়ে মদ হালাল কে বানিয়ে দিল? এই মাদক দ্রব্য নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন বিধর্মী দেশে বিভিন্ন অভিযান চালায় আমি দেখি, কিন্তু মুসলমানের দেশে তাকে লাইসেন্স দিয়ে বৈধতা বানিয়ে দিয়েছে। এসব মাদক দ্রব্য নিয়ন্ত্রণ এবং বেপর্দা বেয়াফনা অশ্লীলতা রুখে দেওয়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় আসতে চায়। আমাদের মুসলমানের সন্তানেরা মুসলমান দাবি করে, তারা আরও সেই ইসলামী আন্দোলনের বিরোধিতা করে। এই যে এই মেয়েটা মদ খাইছে, যারা লাইসেন্স দিছে, যারা আইনটা পাস করছে, তারা যতটুকু গুণাগার হয়েছে আপনি নিজেও ততটুকু গুণাগার হবেন, কারণ আপনি তাদেরকে সাপোর্ট দিয়ে এবং যারা বন্ধ করতে চায় তাদেরকে আরও বিরোধিতা করে আপনি নিজে সেই গুণাগার হবেন। এই কারণে বলবো, ভুল না বুঝে আপনি একদিন মরতে হবে, মরার পরে কিভাবে জান্নাতে যেতে পারেন সেই জন্য বলবো যে ইসলামী আন্দোলনের পক্ষে আসুন, তাহলে দেশ থেকে এসব মাদক এবং এসব অশ্লীলতা বেয়াফনা ইনশাল্লাহ বন্ধ হবে আশা করি। ধন্যবাদ। আল্লাহ পাক সকলকে বুঝদান করুক।